আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এ খসড়া চূড়ান্ত। কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের বিধান। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হবেন 13ই আগস্ট। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা। ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইসির ভোট বাতিলের ক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনী বিভাগকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা সহ এক গুচ্ছ সংশোধন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীক নির্বাচন করার বিধান রাখা হচ্ছে। আর একক প্রার্থী থাকলে সে আসনে না ভোটের সিদ্ধান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিতের বিষয়টিও সুস্পষ্ট করা হয়েছে। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন সহকর্মী নাজিব বেগ। সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংস্কারে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে নির্বাচন কমিশন। 8 ঘণ্টার বৈঠক শেষে চূড়ান্ত খসড়া তুলে ধরা হয়। খসড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে ইভিএম প্রকল্প। কোনো আসনে একজন প্রার্থী থাকলে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। 2 জন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, হবে পুনর্নির্বাচন। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ভোটের ফলাফল বাতিলের ক্ষমতা বাড়ানো হয়েছে খসড়ায়। সে সাথে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন নিয়ে ইসির করণীয় করা হয়েছে স্পষ্ট। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা, তাহলে নির্বাচন কমিশন কি করবে? তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন। আমরা চাচ্ছি যে এটা আরও স্পেসিফিক লেখা থাকে। পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় 7:50 কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল। এ সময় অধ্যাপক ইউনূসকে গার্ড অফ অনার দেয়া হয়। মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ কেবাংসান মালয়েশিয়ার 13ই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা 2টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তার এই সফর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন দ্বিতীয় ধাপ হচ্ছে ভোটের অধিকার নিশ্চিত করা। নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিএনপি নওগাঁ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক ঘুঘু ঘুরঘুর করছে, যারা নিজেদের স্বার্থ হাসিলের পর দলের দুঃসময় চলে যাবে, তাদেরকে দূরে রাখতে হবে। রাহুল রায় জানাচ্ছেন বিস্তারিত। রোববার ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন, এরপর দিন নওগাঁ জেলার সম্মেলন। ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের এসব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলার সম্মেলনেও প্রায় পুরো সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও দিয়েছেন। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা, এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। যারা স্বার্থ হাসিল করতে চায় তাদেরকে দূরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন, আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে, কিন্তু রাষ্ট্র গঠনে বিএনপি 2.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন বিএনপির মূল লক্ষ্য তা বাস্তবায়ন করা। এই 31 দফার মধ্যে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 61 ফিলিস্তিনি। গাজা দখল পরিকল্পনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সতর্ক করেছে যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ ইউরোপীয় বিভিন্ন দেশ। সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে লন্ডন সহ বিভিন্ন শহরে। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী হয়েছে। পরে 25 জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন কৌশল ও প্রযুক্তি প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও SICIP প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন এবং বিদ্যমান উদ্যোক্তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সহায়ক নীতিমালা তুলে ধরেন। যুগ্ম পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী বলেন, উদ্যমী উদ্যোক্তাদের মাঝে ব্যাংকিং সহায়তা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি সম্ভব। আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক SM আবু জাফর, কোর্স কোঅর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলফার নাইন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, চিটাগং কিংসের BPL-এ 46 কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ অস্বীকার, শীঘ্রই বিসিবির সাথে বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আশা। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মঙ্গলবার 12ই আগস্ট জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবস। এবছরের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। আলোচনা, র্যালি, চেক বিতরণ, রক্তদান কর্মসূচি ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপিত হবে। যুব এবং ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জুলাই শহীদ পরিবার এবং আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সচিব। এবারে খেলার খবর। BPL-এর ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের কাছে বিসিবি 46 কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ অস্বীকার করলেন কর্ণধার সামির কাওয়েদের চৌধুরী। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই অভিযোগ সঠিক নয়। বিস্তারিত সানিয়া তন্ময় রিপোর্টে। সম্প্রতি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের কাছে বিসিবির 46 কোটি টাকার বকেয়ার বিষয়টি প্রকাশ পায় দেশের গণমাধ্যমগুলোতে। আলোচনার মধ্যেই সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের চৌধুরী। মজার বিষয় হলো, এই ফিগারটা 46 কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে 46 কোটি টাকার। এই ফিগারটা কোথার থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই, আমার কাছেও নেই। আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না। শিগগিরই বিসিবির সাথে বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আশা করছেন তিনি। আমরা কিভাবে আগাবো না আগাবো এটা ইনশাল্লাহ আশা রাখি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা বসে এটা ওভাবে সমাধান করতে পারি। আমি খুবই গ্রেটফুল, আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে, এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে, এটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমারটা আপনারা যদি বিসিবির সাথে আলোচনার ফলাফলের উপর নির্ভর করবে আসন্ন বিপিএল মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি থাকছে কিনা। সানিয়া তন্ময়, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর খসড়া চূড়ান্ত, কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের বিধান। 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হবে 13ই আগস্ট। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের দ্বিতীয় ধাপ ভোটাধিকার নিশ্চিত করা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান।